বিএনপি এবং জামায়াতে ইসলামীকে বলতে চাই, আপনারা যদি এখনই পারস্পরিক বিভেদ মাঠে ময়দানে ছড়িয়ে দেন, আপনাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী সেই স্বৈরাচারী রাজনৈতিক শক্তি আবার বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র চালু রয়েছে। প্রশাসনের মধ্যে 15 বছরের শেখ হাসিনার সেটআপ আমরা মনে করি ষড়যন্ত্রের যে জাল সে বুনে গিয়েছে বাংলাদেশ জুড়ে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের সে জাল ছিন্ন করতে পারে নাই। সচিবালয়ের অগ্নিকাণ্ড তার উত্তম দৃষ্টান্ত এবং তার প্রমাণ। তাই আমরা আহ্বান জানাতে চাই, আপনারা দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেগুলোকে মেরামত করার দিকে পূর্ণ মনোনিবেশ করুন। আবার বলছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অফুরন্ত সময় নেই। তাদেরকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য বাংলাদেশের মানুষ ক্ষমতার মসনদে বসিয়েছে। মানুষ তাদেরকে পাহারা দিচ্ছে, সমর্থন দিচ্ছে। প্রতিটি কর্মকাণ্ডে মানুষের অকুণ্ঠ সমর্থন আপনারা পাচ্ছেন। এই অকুণ্ঠ সমর্থন থাকতে থাকতে দেশকে পুনর্গঠন করবার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো পরিচালনা করুন। নির্বাচন ব্যবস্থা পুনর্গঠন করুন। সংবিধান থেকে কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন বাতিল করবার ধারা সংযুক্ত করুন। দেশের ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘ 1.5 শতাব্দীর বঞ্চনা দূর করবার ব্যবস্থা করুন। তাদের হৃদয়ের ক্ষোভের আগুন প্রশমিত করুন। এভাবে সকল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আপনারা যুক্তিপূর্ণ সময়ের মধ্যে সংস্কার সেরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে বাংলাদেশের মানুষের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী নির্বাচন ব্যবস্থার দিকে দেশকে পরিচালিত করুন। সেই সাথে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল পক্ষকে আমরা উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, নাম উল্লেখ করে বলতে চাই, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, এনডিপি, নাগরিক মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ যারা বিগত সময়ে ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথে ভূমিকা পালন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যে অকুতোভয় কার্যক্রম সম্পন্ন করেছে, তাদেরকে সম্মান জানিয়ে সমীহ করে তাদের পরিকল্পনা এবং তাদের যে কার্যক্রমকে সমর্থন জানিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন। নিজেদের বিভেদের কারণে, আবার বলছি, পারস্পরিক বিভেদের সময় এখনো আসেনি। বিশেষ